আমার জীবনের সবচেয়ে স্পেশাল দুইটা মানুষের বার্থডে একই দিনে। আর এই দুইটা মানুষ আমার জীবনে সত্যি খুব বেশি স্পেশাল। আর এই দুইটা মানুষের জন্যই আমার জীবনটা এত বেশি সুন্দর। সো এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে আমার মেয়ে আর আমার জামাই দুইজনের একই সাথে বার্থডে। তবে পারিবারিক কিছু প্রবলেমের কারণে এবার বার্থডেটা সেলিব্রেট করার তেমন কোনো ইচ্ছাই ছিল না। তারপরে আবার ভাবলাম আমার মেয়েটা কেমন অপরাধ করেছে, ও তো শিশু একটা বাচ্চা, ও তো আর কিছু বোঝেও না জানেও না, তো অযথা কারণে ওর বার্থডেটা কেন আমরা নষ্ট করব। তাই ভাবলাম যে একটা ছোট কেক কিনে ওকে অন্তত একটু সারপ্রাইজ করি। তাই হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, মানে একদিনের মধ্যে তেমন কিছু করব না, শুধু কয়েকটা বেলুন এনেছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো বেলুন অনেক বেশি পছন্দ করে, আর আমার মেয়ে কেন হবে, সব ছোট বাচ্চারাই বেলুন অনেক বেশি পছন্দ করে। তাই এখানে আমার মেয়েকে কিছু বেলুন ফুলিয়ে দিয়েছিলাম আর এগুলা বিছানার উপরে দিয়ে দিয়েছি। এগুলা নিয়েই ও অনেক বেশি খুশি ছিল। আসলে ছোট বাচ্চাদেরকে খুশি করতে কিন্তু তেমন কিছুই লাগে না, কিছু বেলুন কিনে দিলেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর ছোট্ট একটা কেক আনা হয়েছিল, এবার বাসায় তেমন কাউকে ইনভাইটও করিনি। আমার ভয়েসটা শুনেও আপনারা বুঝতে পারছেন যে আমিও খুব একটা সুস্থ না, এখনো অনেকটাই অসুস্থ আছি, মানে কণ্ঠটা একেবারে ভালো শোনা যাচ্ছে না, তাই কিন্তু আর রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। তো এখানে 1 পাউন্ডের একটা কেক এনেছিলাম। আর আমার মেয়ের নাম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। আমার মেয়ের পুরো নাম হচ্ছে অনিন্দিতা তাবাসসুম, আর আমার মেয়ের 3 বছর পূর্ণ হয়ে গেল। আর আরেকটা বিষয়, আপনারা অনেকেই কমেন্টস করেছেন, অনেকে ইনবক্সও করেছেন যে আপু আপনার জামাইকে দেখতে চাই, আপনার জামাইকে কেন ভিডিওতে নিয়ে আসেন না। আসলে এটা একটু পার্সোনাল বিষয় নিয়ে তেমন একটা কথা বলতে চাচ্ছি না। আর আজকে কিন্তু দেখিয়ে দিলাম আমার জামাইকেও। আমার জামাই আর আমার মেয়ের আজকে একই সাথে বার্থডে। এই দুইটা মানুষ আমার জীবনে এত এত বেশি স্পেশাল। এই দুইটা মানুষ না থাকলে হয়তো আমার জীবনটা এত বেশি সুন্দর কখনোই হতো না। কোইন্সিডেন্টলি ভাবে এদের বাবা মেয়ের একই দিনে বার্থডে পড়ে গেছে, আর এই ডেটটা হচ্ছে 9 ফেব্রুয়ারি। আর এই 9 ফেব্রুয়ারি দিনটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল ছিল, যদি অনেক ভালোভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম, কিন্তু কিছু মানুষের কারণে এটা করতে পারলাম না। তবে যাই হোক, যেভাবেই হোক ছোট করে হলেও করেছি আমার মেয়ের শুধুমাত্র খুশির জন্য, হাসির জন্য। আমার মেয়ে কিন্তু এখন 3 বছর যেহেতু হয়ে গেছে, ও অনেকটাই কথা বলতে পারে, অনেক কিছু বোঝাও শিখে গেছে। আমাদের সবাইকে একটা কথাই বলবো, আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আমার মেয়ে অনেক বড় হতে পারে। তো এখানে কেক কাটার পরে অল্প একটু আয়োজন করেছিলাম, পায়েস রান্না করেছিলাম, আমার শাশুড়ি পিঠা বানিয়েছিল। আর এগুলো সবকিছুই আমি সবার প্লেটে একটু একটু করে উঠিয়ে দিচ্ছিলাম, মানে প্লেটটা সাজিয়ে দিচ্ছিলাম আর কি। অল্প কিছু আয়োজন করেছি, জানি না আপনারা কে কিভাবে নিবেন, যদিও আমার প্রবলেমের কথা আপনারা বুঝবেন না। আসল কথা হচ্ছে যার পরিস্থিতি সেই একমাত্র বোঝে, আর যার পরিস্থিতি যেমন সেটা সে হ্যান্ডেল করা ছাড়া অন্য কেউ করতেও পারবে না। তাই এগুলো নিয়ে কথা না বলাই ভালো। তো আমি সবাইকে এগুলো রুমে নিয়ে যে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। এদিকে আমার জামাই হচ্ছে খুবই বেশি জমিদার, ও অন্য কিছুই খায় না, পায়েস পিঠা একেবারেই পছন্দ করে না, তাই ওকে শুধুমাত্র একটু কেক দিয়েছিলাম। আর এখানে সবাই সন্ধ্যাবেলায় খাচ্ছিল। আর কেকটা আজকে কাটতে খুব একটা বেশি দেরি করিনি, সন্ধ্যায় কেটে ফেলেছিলাম। আমার বাসায় ছোট ছোট পিচি পিচি কিছু গেস্ট ছিল, তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার ভাই বসার জায়গা পায়নি, তাই এখানে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিল, যদিও দাঁড়ায় দাঁড়ায় খাওয়া একেবারেই ঠিক না। আর এদিকে আমার মেয়ে পুরো কেক নিয়ে বিছানার উপরেই বসে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।